হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে আমি ঢেঁড়স আলু দিয়ে রুই মাছ রান্না করব। প্রথমে মাছটুকু ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছটা ভেজে নিচ্ছি। ঢেঁড়স রান্না করলেও ভালো লাগে, ভাজা করলেও ভালো লাগে। আর মাছ ভাজিটা হচ্ছে, দেখুন এক পাশ প্রায় হয়ে গেছে। আর মাছটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজি হয়ে গেছে। মাছটা উল্টিয়ে নিচ্ছি। এক এক করে সমস্ত মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেব। এই দেখুন সমস্ত মাছগুলো আমার উল্টানো শেষ হয়ে গেছে। দেখুন খুব ভালো কালার আসছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা কমপ্লিট। আর আমার ভিডিওটা একটু সবাই দেখবেন, কেমন হয়েছে জানাবেন। মাছ ভাজাটা আমার হয়ে গেছে। তারপরে আমি চুলায় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন যেহেতু আমার ইঞ্জেকশন চুলা আমি রান্না করি, পেঁয়াজ কুচি দিয়ে এই পর্যায়ে আমি তেল দিয়ে দেব। দেখুন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে একটু গরম করে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েছে। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। আমি সব সময় পানিটা একটু আগে দিয়ে দিই, কারণ এই চুলাটাতে তাড়াতাড়ি লেগে যায়। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন পুরো তেল চলে আসছে। আমি তরকারিটা ঢেলে দিচ্ছি। তরকারিটা ঢেলে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। ভালো করে নেড়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেবেন। যে কোনো রান্না করলে ভালো করে কষালে তরকারিটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা যেন ভালো করে লাগে। ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নেব একটু পরে। যে দেখুন আমার তরকারিটা অনেকটা কষে গেছে। একদমই কষে গেছে তরকারিটা। ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নাড়ার পরে দেখবেন তরকারিটা পানিটা একদম হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে নেব, আর একটু কষিয়ে নিচ্ছি। যে আমার পানিটা অলরেডি শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে গেছে। তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেন ভালো হয় তরকারিটা। আপনারা এভাবে রান্না করে দেখে নেব। পর্যায়ে আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিচ্ছি। তরকারি বেশি করে কষালে বেশি পানি দেওয়ার দরকার নেই। আর মাছটা আমি এখনই দিয়ে দিব। একটু নেড়ে নিই। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। আমি প্রায় এই কাজটা করি যেন মাছে সব কিছু তরকারির যায়, এজন্য আমি আগে মাছটা দিয়ে দিই। দেখুন মাছটা দিয়ে দিলাম।
চুলার ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি বলক আসার জন্য। আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে দেখুন বলক চলে আসছে। এবার চুলার ভলিউমটা কমিয়ে দিচ্ছি। দেখুন আমার তরকারিটা বলক এসে পড়ছে, খুব সুন্দরভাবে হচ্ছে, কালারটাও খুব সুন্দর আসছে। রান্নার পরে দেখবেন খুব সুন্দর একটা কালার আসছে। আপনারা এইভাবে সহজভাবে রান্না করে নিতে পারেন। আমার কাছে এভাবে রান্না করতে অত সময় লাগে না। ঢাকাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। দেখুন এই পর্যায়ে আমার তরকারিটা আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি যেন ভালো ফ্লেভার আসে যায়। এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া। আপনাদের এখানে কোন ধনিয়া বলে আমি জানি না, আমাদের এখানে বিলাতি ধনিয়া বলে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। একটু আগেই দিতে হয় সেদ্ধ হওয়ার জন্য, এগুলো যেহেতু সেদ্ধ হতে খুবই টাইম নেয়। দিয়ে দিলাম। আমার তরকারিটা হচ্ছে ঢাকাটা দিয়ে দিব। তরকারি ঢাকা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং খুবই খেতেও ভালো লাগে। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন প্লিজ। সবার সাথে পরিচিত হতে আমারও মন চাচ্ছে, কিন্তু আমি কাউকে ওইভাবে চিনি না। আমার তরকারিটা হচ্ছে এই দেখতে, এই যে দেখুন খুব সুন্দর কালার আসছে। আমি মশলা কম দিয়ে তরকারি রান্না করি, কারণ এটাই আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আর ঘরের সবাই অনেক পছন্দ করে এভাবে রান্না করলে। আর মশলা একদমই, আমি বেশি মশলা খেতে পারি না। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।